কোরআন শরীফ বলছে না, সমানে সমান জি হাতে জি মধ্যে হাত, চোখের মধ্যে চোখ, ওইটা অনুসরণ করবো, ভুলে যেও না। সব লুটের মাল উদ্ধার করবো, আর ওদের যা আছে তাই সবাই বিলাই দেবো, চিন্তা করেন না। খালি ঠিক ধৈর্য আছে। ধরেন আর 3-4টা মাস দেখে আমি খোঁজ নিই। এই যে আমাকে এমপি সাহেব একটু খোঁজ নিতে হবে। এমপি সাহেব আমাদের কোনো দেখাশোনা করছে না, টাকা পয়সা দিয়ে সাহায্য করছে না। আচ্ছা, দেখে আমি কথা বলবো, খুঁজে বের কোথায় আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি দেশে আসলে ভালো হবে ম্যাডাম, খুব উপকার হবে হ্যাঁ, ম্যাডাম, চলে আপনি আসতেছি, দেখেন। চলে আসতেছি। আমরা তো বসে দেশে আসলে আমাদের পাঠাবে, সেই যে তাই যদি দেখতে আসবো কিভাবে করে। ধৈর্য আসেন ধরেন। আপনি যদি দেশে আসেন, তা কত জনগণ বেঁচে যাবে, কত বাচ্চারা তারা বেঁচে যাবে শোনা। ম্যাডাম আপনার জন্য আপনার মৃত্যুই স্বীকার ম্যাডাম। না না, মরবো কেন? যারা না মারছে ম্যাডাম, তাদেরকে মারতে হবে। আপনার জন্য ম্যাডাম, আমরা আপনার জন্য মৃত্যু স্বীকার আছি ম্যাডাম। না, চিন্তা করো এখন না, কোনো ঠিক আছে, অসুবিধা হবে না। আমি আসতেছি। আচ্ছা, আমি আজকে এই তথ্যগুলি পাঠাইছি, ইংল্যান্ডে বিভিন্ন জায়গায় পাঠালাম। এ বাবলু, তার বউ জি এই কথা বলে, তার বউ তোমাদের উপরে এরকম জুলুম করে। নেত্রী, ও তোর কঠিন বাপের সাথে, কঠিন নেত্রী, উনি সবচেয়ে খারাপ। না তাহলে তোর বাপের সাথে বেইমানি করো। ওর বাপ বর্ষাতুল্লাহ চৌধুরী না, ভোলার, সে তো জি সবসময় আওয়ামী জি লীগই করছে। আমি আসার পরে তো জি আমার সাথেই ছিল। এই জি আমার সাথে কেন আমার মিটিং এ প্রিসাইড করলো, সেই জন্য এই জি মেয়ে আর আলতাফ চৌধুরী তাকে মানা করছিল, সেই জন্য সে কিন্তু ওই মেয়ের জি বাড়িতে যেতই না। মেয়ের বাড়িতে যাওয়া বন্ধ করে দিছিল, মেয়ের মুখ দেখা বন্ধ করে দিছিল। তো মেয়েকে এরকম ভাবে তোমরা বলো, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর তার মেয়ে হয়ে এই অসভ্যতা করে, অত্যাচার করছে। 2000 একে তো থাকতেও পারে নাই। ঢাকায় লালবাগে তাকে রাখার ব্যবস্থা করছিলাম তোমার বাবারই, মোকলেশ সাহেবের, আমাদের জি হাজি নেত্রী। সেলিমের বাসায় রেখে দিচ্ছিলাম। আসসালামু আলাইকুম নেত্রী, বলার মতো কোনো ভাষা আমাদের জানা নাই। আমরা কেন চিন্তা করবো নেত্রী, সবই নিঃস্ব করে দিয়েছে। 5ই আগস্ট থেকে আমাদের ব্যবসা বাণিজ্য থেকে সবকিছু তছনছ করে দিয়েছে নেত্রী। কান্দুরা, ধৈর্য ধরো। কারা করছে তা তো তোমরাও জানো, আমরাও জানি। এগুলি একেবারে বাইসে বাইসে বের করে এগুলি শাস্তি দেওয়া হবে, কোনো চিন্তা করো না। প্রত্যেক দিন এই ঘটনা, প্রতিদিন সারা বাংলাদেশে মানুষের জান না, ওরা মানুষ না। আমার মা বাপ পরিবার কে দেখবে নেত্রী? তারপর আমরা শতভাগ আপনার উপরে আশাবাদী। আমার মা যেমন সৎ পথে থেকে আপনাদের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে, আমরাও প্রস্তুত আছি নেত্রী। দেখো, তোমাদের বাবা হয়েছে, আমি যে বাপ মা ভাই সব একসাথে হারাইছিলাম, তারপরে না এই ঘর বাড়ি কিচ্ছু থাকতে পারিনি। এ বাবলু, তার বউ জি এই কথা বলে, তার বউ তোমাদের উপরে এরকম জুলুম করে। নেত্রী, ও তোর কঠিন বাপের সাথে, কঠিন নেত্রী, উনি সবচেয়ে খারাপ। না তাহলে তোর বাপের সাথে বেইমানি করো। ওর বাপ বর্ষাতুল্লাহ চৌধুরী না, ভোলার, সে তো জি সবসময় আওয়ামী জি লীগই করছে। আমি আসার পরে তো জি আমার সাথেই ছিল। এই জি আমার সাথে কেন আমার মিটিং এ প্রিসাইড করলো, সেই জন্য এই জি মেয়ে আর আলতাফ চৌধুরী তাকে মানা করছিল, সেই জন্য সে কিন্তু ওই মেয়ের জি বাড়িতে যেতই না। মেয়ের বাড়িতে যাওয়া বন্ধ করে দিছিল, মেয়ের মুখ দেখা বন্ধ করে দিছিল। তো মেয়েকে এরকম ভাবে তোমরা বলো, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর তার মেয়ে হয়ে এই অসভ্যতা করে, অত্যাচার করছে। 2000 একে তো থাকতেও পারে নাই। ঢাকায় লালবাগে তাকে রাখার ব্যবস্থা করছিলাম তোমার বাবারই, মোকলেশ সাহেবের, আমাদের জি হাজি নেত্রী। সেলিমের বাসায় রেখে দিচ্ছিলাম। আপনি হাজি সেলিমের বাসায় রেখে দিয়েছিলেন। 2001 সালে আমার কোপানের পরে আপনি পঙ্গু হাসপাতালে আমার চিকিৎসা করিয়েছিলেন, আমার তোমরা হাত পা করলে ওরা কি, কেটে ওরা দিয়েছিল। এরকম করছে? ওদের ওদের বাড়িঘর নাই? আলতাফ চৌধুরী কোনো বাড়িঘর বানাইছে? যে আছে তো, আছে তো নেত্রী, আপনি যেরকম দয়ালু আমরাও সেইভাবে না, দয়ালু আর ছিলাম। দয়ালু হওয়া যাবে না, আর দয়ালু হবে না, আর না। জি আমি সব জি দয়ালু নেত্রী, করে দিচ্ছি। জি আমার নেত্রী, নেতা কর্মীদের ইনশাল্লাহ। গায়ে যে হাত দিছে, ওই যে কোরআন শরীফ বলছে না, সমানে সমান জি হাতের জি মধ্যে হাত, চোখের মধ্যে চোখ, ওইটা অনুসরণ করবো, ভুলে যেও না। জি নেত্রী, এইটা এবার সব কিন্তু ছাড়াছাড়ি নাই। এবার জি আলতাফ চৌধুরী কুচি ছাড়াছাড়ি নাই, ঠিক আছে? ইনশাল্লাহ নেত্রী, আপনার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো নেত্রী। এক- জীবন দিয়ে হলো ইনশাল্লাহ আপনার কথা ইনশাল্লাহ পালন করবো আমি নেত্রী। দুর্বল আমার করে বোন, মেজ বোন, আমার মেজ বোন, তার সম্পূর্ণ জমি জমা ওরা দখল করে নিয়ে গেছে। সবসময় মির্জাগঞ্জে সবসময় ওরা তাণ্ডব করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের আমি শুধু আপনাকে, আমাদের যে ভিতরে যে মানে কি বলবো, আপনি তো জানেনই, চিনেনি। এত বছর ছিল আমার দাদা বাবা কখনোই কোনো জমি জমা বলেন, অর্থ সম্পদ কিচ্ছু করেনি। আপনার দেওয়া কিছু টাকা দিয়ে আমার বাবা নদী ভাঙনে আমাদের ঘর ভেঙে গেছে, এর জন্য আমরা ওইখানে ঘর উঠিয়েছিলাম, সেই ঘর ভেঙে তছনছ করে দিছে। দিন আসবে আর এবার ওই ছাড়াছাড়ি নাই।
ওই 2001-এর পরে কেউ কিছু বলেনি, ওদেরকে বলা হয় না, এটা ভুল হয়ে গেছে। এবার আর ওই সমস্যা ছাড়বো না। না, আমার- আর 2-3টা মাস চিন্তা করো না, আর 2-3টা মাস, তারপর দেখো। আমাদের কথা হচ্ছে এই যুগে সেই দেশে থেকে যদি বিচারই না পাই, কোন একটা পুলিশই আমাদের সাহায্য করছে না। না, এই- মানে এখন মামলা পর্যন্ত নিচ্ছে না, আমরা মামলা দিতে চাচ্ছি, তারা মামলা নিচ্ছে না। আমরা তো বিচার পাবো, আমাদের কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমার ছোট একটা বোন, ওর সবকিছু মানে ওর জামা কাপড় সবকিছুই ওখানে ছিল। আমাদের মানে একটা সংসারে যা থাকে সব ওরা লুটপাট করে নিয়ে গেছে এবং ভেঙে চুরে ফেলছে, এবং তাদের কথা তাদের কেউ কিছুই করতে পারবে না, এমন একটা অবস্থা। এবং আমরা তাদের বিরুদ্ধে যে মামলা দেব, সেই থানায় ওসি মামলা পর্যন্ত নিচ্ছে না। করবে, এখানে কোনো বিচারও নাই, আইনও নাই, আদালতও নাই। ধৈর্য ধরো, দিন আসবে। শোনো বাবলু, ধৈর্য ধরো, দিন আসবে। আর ওই তো বললাম তো যে আলতাফ চৌধুরী আর তার মেয়ে তো বাপের সাথেই বেইমানি করলো, আর আলতাফ জি। চৌধুরী তো আছেই। কাজে ওই আমার জন্য ওই যে আমাকে আত্মীয় করে লাভ দিয়ে সেটা পরে খেয়াল রেখো, আমার কোনো জি। আত্মীয় নাই, জি ঠিক আছে? জি। ভালো থেকো। ধৈর্য আসসালামু ধরো। আলাইকুম। আবার বাড়ি ঘর হবে, সব করে দেবো, চিন্তা করো না। ইনশাআল্লাহ নেত্রী, আসসালামু আলাইকুম। খুব অত্যাচার, ধন্যবাদ। তুমি জানো আমাদের উপরে কি অত্যাচার করছে, আমি তো জানি 2001-এর পরে। আসসালামু আলাইকুম। হ্যালো, জি হ্যালো। আমার এই ছেলেরা অসহায় ছেলেরা ঢাকাতে আসছিল, আসার পরে কিরা একটা বলে দিয়েছে দিল্লি 7 লাখ টাকা দাবি করছিল, তো আমরা দিতে পারিনি বলে আমার ছেলেরা বাড়ি এসে বিরাট মারা ধরা করে, বিরাট আধা মারা করে, পঙ্গু করে একেবারে বাজারে নিয়ে গেছিল। তাই আমরা আমলিক করি, এই জন্য তাই এই জন্যই আমাদের মারা ধরা করে বিরাট বাড়ি ছাড়া ঘর ছাড়া, আমাদের বাড়িতে ঢুকতে দিচ্ছে না। বাড়ির মধ্যে প্রতিদিন আসছে, ঘরের মধ্যে যা আসছিল লুটপাট করে সব নিয়ে গেছে ওরা। আমরা এখন বাসায় যেতে পারছি না। এখন আমরা অসহায় হসপিটালে পড়ে আছি, বাচ্চারা নিয়ে, অসহায় ছেলেরা নিয়ে, চিকিৎসার লোক নেই, তারা দেখাশোনা কেউ করছে না। আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমার বাচ্চারা যদি বেঁচে যায়। সাহায্য করবো, চিন্তা করেন না, সাহায্য করবো, ঠিক। চিকিৎসা ব্যবস্থা করবো। হ্যাঁ, আল্লাহ আপনাদের বাসায় রাখুক, একটু করবেন। আমরা অসহায়, বিরাট অসহায় শোনা, আমাদের কিচ্ছু নেই, বাড়ির সব লুটপাট করে তারা নিয়ে গেছে, বাড়ি ঢুকতে দেয়নি। সব লুটের মাল উদ্ধার করবো, আর ওদের যা আছে তাই সবাই বিলাই দেবো, চিন্তা করেন না। খালি ধৈর্য ধরেন, আর 3-4টা মাস। আর এই ছেলেরা একদম হসপিটালে পড়ে রয়েছে, তার চিকিৎসা করার টাকা পাচ্ছি না, ডাক্তারের যে টাকা দেবো। আজ এই 1 মাস ধরে এই হসপিটালে এসে পড়ে রয়েছি। দেখে আমি খোঁজ নিই, এই যে আমাকে ওই এমপি সাহেব একটু খোঁজ নিতে হবে, আফিলে বলতে হবে, 7-7 আফিলে। আফিল যোগাযোগ জি ম্যাডাম, করে। এমপি সাহেব আমাদের দেখছে না ম্যাডাম। এমপি সাহেব আমাদের কোনো দেখাশোনা করছে না, টাকা পয়সা দিয়ে সাহায্য করছে না। সেটা আপিলুদ্দিন এমপি স্যার ম্যাডাম। সে কাফিলউদ্দিন, সেই এমপি, সে কোনোদিন আমাদের দেখাশোনা খোঁজ খবরও নেয় নাই, পুরো টাকা পয়সা দিয়ে সাহায্য করে নাই। আচ্ছা, দেখে আমি কথা বলবো, খুঁজে বের করতে আছে, চিন্তা করেন না। আমার ওর আম্মা, আমি বলছি, তা আমার কথাটা একটু বললাম, একটু গুরুত্ব দিয়েন, কি করবেন আপনার একটু সাহায্য করে। না, নিশ্চয় করবো, হ্যাঁ সাহায্য করবো। আপনারা আমার ছেলেরা জন্য একটু দয়া করে, আপনারা যদি দয়ার মায়া করে যদি আমার ছেলেরা কিছু টাকা পয়সা দিতে পারেন, তা আমার চিকিৎসা করতে পারবো শোনা। চিকিৎসা হবে, আপনি চিকিৎসার দায়িত্ব আমি নিচ্ছি, আপনি চিন্তা করেন না, চিকিৎসা করে দেবো। ওই তো দল টল বলে আপনার দল করি বলে, আপনাদের দল করি আমরা, এই জন্য এই ছেলেরার এই অবস্থা। এই যা বলছে ওনারা বলতে দাও না, তোমরা এত পাশ দিয়ে কথা বলো কেন? আমি তো বুঝতে পারতেছি উনি কি বলতেছেন। নেন, বলছি আমি। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি দেশে আসলে ভালো হবে ম্যাডাম, খুব উপকার হবে হ্যাঁ, ম্যাডাম। চলে আপনি আসতেছি, দেশে- চলে আসতেছি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আমার তো বলছে দেশে আসলে আমারে পাঠাবে, সেই যে তাই যদি দেখতে আসবো কিভাবে করে। ধৈর্য আসেন, ধরো। আপনি যদি দেশে আসেন তা কত জনগণ বেঁচে যাবে, কত বা
বাচ্চারা তারা বেঁচে যাবে শোনা। ম্যাডাম আপনার জন্য আপনার মৃত্যু শিকার ম্যাডাম। না না, মরবো কেন? যারা মারছে ম্যাডাম তাদেরকে মারতে হবে। আপনার জন্য ম্যাডাম আমরা আপনার জন্য মৃত্যু শিকার আছি ম্যাডাম। এই বিএনপি আর জামাত বা এনসিপি এরা তো মানুষের জাত না। এরা তো মানুষের উপর অত্যাচার নির্যাতন করা ছাড়া আর কিছু জানে না। সেই 2001 সালে নির্যাতন করেছে, আমরা 15 বছর ক্ষমতায় ছিলাম, আমরা কোনোদিন কিছু বলিনি। যারা যেখানে নির্যাতন করতো এরাই আবার এদেরই সব আবার একইভাবে সব জায়গায় নির্যাতন করে যাচ্ছে। হাত পার মধ্যে রক ঢোকানো, পানি চাইলে পেশাব করে দেওয়া। এটা কি? এরা কি মুসলমান? এরা কি ধর্মকর্ম মানে? হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ কারোই রেহাই নাই, তার সকলের উপর এরা অত্যাচার করে যাচ্ছে। মানে কি অমানবিক অত্যাচার, এটা মানে ভাষায় বর্ণনা করা যায় না। বাসাতে মানে বাসে করে যাচ্ছে, সেখানে নামিয়ে কোপায় ফেলে রেখে যায়। যাত্রীরা সাহায্য করছে, যেটা আমরা শুনলাম মান্নার কাছ থেকে। তো এভাবে প্রতিদিনে না হলেও 8 জন 10 জন 15 জনকে মানুষকে হত্যা করে যাচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, রেপ হচ্ছে, ঘর বাড়ি লুট হচ্ছে, করে যাচ্ছে। তবে যারা এই নির্যাতনগুলি করাচ্ছে তারা কি ভেবেছে এটা কি বারবার এভাবে অত্যাচার করবে আর মানুষ এভাবে সহ্য করবে? তা তো না। সাধারণ মানুষ হয়তো এখন তাদের ওই অস্ত্র শস্ত্র নিয়ে আসে, কিছু বলে না, কিন্তু একটা দিন আসবে ওই এলাকার সাধারণ মানুষই ওদেরও বাড়িঘর গুড়িয়ে দেবে, ওদের উপরেও চরমভাবে চড়া হবে। তখন কোথায় তারা আশ্রয় নেবে সেটা আমরা দেখবো। আজকে আমরা দেখতে পাচ্ছি কি আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের উপর অত্যাচার, আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের পরিবার পরিজন, ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মাছের খামার, গরুর খামার, কোনো কিছু রাখছে না, সব ধ্বংস করে দিচ্ছে। আর এই ধ্বংস করে আজকে দেশের অর্থনীতিও ধ্বংস করেছে, কিন্তু লুটপাট করে খাচ্ছে। অযোগ্য লোকরা যদি ক্ষমতা আসে, তার ক্ষমতার অপব্যবহারই করে। ওই বিশ্ব বাটপার সুদখোর ইউনুস যা করছে আর তারই পদাঙ্ক অনুসরণ করে চলছে। দেশের অর্থনীতি ধ্বংস, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, বন্যায় মানুষ ভাসে, দেখার কেউ নাই। ওই ক্যামেরা নিয়ে যায় আর ক্যামেরা রিলিভ করে, তারপরে আর তাদের খবর নাই। আবার আমাদের তরফ থেকে রিলিফ যখন দিতে যায় তাদের মারধর করে, নিজেরা দিতে পারবে না আর রিলিফের টাকা চুরি করে খাওয়া তো তাদের একটা চরিত্রই। আজকে সারা দেশটাই এই অবস্থা। আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, আমরা বিজয়ী জাতি মাথা উঁচু করে চলবো। ওই যাদেরকে পরাজিত করেছি তাদের পায়ে মাথা টুকতে যেতে হবে কেন? এদের লাজ লজ্জা কিচ্ছু নাই। আল্লাহ যদি দিন দেয়, এই পাখি প্রেমী সব কটাকে জাহাজে তুলে বঙ্গোপসাগর থেকে আরব সাগর হয়ে একদম পাঠিয়ে দেবো করাচি, যখন যে থাকার দরকার নেই। এবং সেদিন বেশি দূরে না। একটা বিশ্ব বাটবার সুদখোর ইউনুস, ও তো শুধু খেতেই আসে। আমরা এত সুন্দর করে উন্নত একটা জাতি হিসেবে আমরা এগিয়ে যাচ্ছিলাম, সে সমস্ত টাকা পয়সা লুট করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আর সেই গ্রেনেড হামলাকারী, সে তো এখন ক্ষমতায় বসে ধরাকে সরা জ্ঞান করছে, বলছে এরকমই দিন যাবে। দিন এভাবে যাবে না। হাজার হাজার মানুষের চাকরি খাচ্ছে, একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ, শ্রমিকরা বেকার, কৃষক সার পায় না, কষ্ট করে ফসল ফলালে ন্যায্য মূল্য পায় না, চাল ডাল তরি তরকারি সবকিছুর দাম বেড়ে গেছে, কিন্তু মানুষের আয় রোজগার নাই, আয় রোজগার কমে গেছে, মানুষের কষ্টের সীমা নাই। কিন্তু 15 বছর 7 মাস আওয়ামী লীগ ক্ষমতায়, আমরা তো মানুষকে দুর্দশা ফেলিনি, মানুষকে এভাবে কষ্ট দেয়নি, কারোর উপর এরকম নির্যাতন আমরা করিনি। মিথ্যা অপবাদ দিয়েছে, খুন করেছে এরা। এই জামাত, বিএনপি, এনসিপি এরাই খুন করেছে। যত জঙ্গি সংগঠন ছেড়ে দিয়েছিল, জঙ্গি নেতা, তারা খুন করেছে। আর খুন করে যারা দিয়েছে, সেই 15 জুলাই থেকে যারা খুন, হত্যা, অগ্নিসংযোগ, রাষ্ট্র সম্পদ ধ্বংস করেছে, মানুষকে নির্বিচারে হত্যা করেছে, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে, কারণ তাদের কোনো বিচার হবে না। সোজা বলে দিচ্ছে, পুলিশ হত্যা হয়েছে, পুলিশের হত্যার বিচার হবে না, অর্থাৎ ওই পরিবার কোনোদিন ন্যায় বিচার পাবে না। কেন? আমাদের সংবিধানের সকলেরই আইন রাষ্ট্র লাভের অধিকার আছে। তো এরা তো সংবিধানও মানে না, ক্ষমতাই তো দখল করেছে অসাংবিধানিক ভাবে। আর তার একটা ইলেকশনের প্রহসন, যে ইলেকশন দিনের ভোট সন্ধ্যা হয়ে গেছে, ক্ষমতায় বসে মনে করছে যে একেবারে সব মানে লুটে খাবে, এই অবস্থা। অযোগ্য লোকরা যদি ক্ষমতা আসে, তার ক্ষমতার অপব্যবহারই করে। ওই বিশ্ব বাটপার সুদখোর ইউনুস যা করছে আর তারই পদাঙ্ক অনুসরণ করে চলছে। দেশের অর্থনীতি ধ্বংস, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, বন্যায় মানুষ ভাসে, দেখার কেউ নাই। ওই ক্যামেরা নিয়ে যায় আর ক্যামেরা রিলিভ করে, তারপরে আর তাদের খবর নাই। আবার আমাদের তরফ থেকে রিলিফ যখন দিতে যায় তাদের মারধর করে, নিজেরা দিতে পারবে না আর রিলিফের টাকা চুরি করে খাওয়া তো তাদের একটা চরিত্রই। আজকে সারা দেশটাই এই অবস্থা। আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, আমরা বিজয়ী জাতি মাথা উঁচু করে চলবো। ওই যাদেরকে পরাজিত করেছি তাদের পায়ে মাথা টুকতে যেতে হবে কেন? এদের লাজ লজ্জা কিচ্ছু নাই। আল্লাহ যদি দিন দেয়, এই পাখি প্রেমী সব কটাকে জাহাজে তুলে
বঙ্গোপসাগর থেকে আরব সাগর হয়ে একদম পাঠিয়ে দেবো করাচি, যখন যে থাকার দরকার নেই। লোক হত্যা করেছে আওয়ামী লীগের নেতা কর্মী, আর্মি, সেনাবাহিনী, বিমান বাহিনী। প্রেসিডেন্ট ছিলেন ছাত্তার সাহেব, সেই ছাত্তার সাহেবকে অস্ত্র ধরে প্রেসিডেন্ট হাউসে ঢুকে, তার বেডরুমে ঢুকে, তার বিছানার উপরে জুতা পাই দিয়ে, বুট পাই দিয়ে দাঁড়িয়ে তাকে বলছে আপনি রিজাইন করেন, আপনি আর প্রেসিডেন্ট থাকতে পারবেন না। সেইভাবে ক্ষমতা দল করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে। খালেদা জিয়া ক্ষমতা এসে বদরুদ্দোজা চৌধুরী এবং আমাদের আর একজন ছিলেন বিশ্বাস সাহেব, দুই প্রেসিডেন্টকে সে তাড়িয়েছে। আর তার ছেলে এসে আমাদের বর্তমান প্রেসিডেন্টকে তাড়ালো। এদের অভ্যাসটাই এরকম, এরা মানুষকে সম্মান দিতে জানে না, তাদের ক্ষমতার লোভটাই অনেক বড়। আর দেশটা কিন্তু এখন প্রতিদিন আওয়ামী লীগের নেতা কর্মীর নির্যাতন এবং আরো কঠোর হতে বলেছে। কত কঠোর হবে, এটা তো শেষ সীমায় পৌঁছে গেছে। কাজে সব জিনিসটা শেষ আছে, কাজে এদেরও দিন ফুরিয়ে আসবে, তারপর কোথায় যাবে সেটাও দেখা হবে। কাজে সবাই দোয়া করেন যেন এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্তি পাই। ইনশাল্লাহ দেশকে আমরা মুক্ত করবোই। জনতার শক্তি বড় শক্তি এবং উপরে আল্লাহ আছে। প্রতিনিয়তই আমরা চারিদিকে মানুষের, নির্যাতিত মানুষের হাহাকার শুনি। আওয়ামী লীগ করে এই অপরাধ, তাই পাবলো মিয়াকে ধরে নিয়ে নির্মমভাবে তাকে হত্যা করলো। পাশাপাশি আমরা দেখি আরো আমাদের যারা নেতা কর্মী, তাদের উপরে চরম নির্যাতন, ঘর বাড়ি আগুন দিয়ে পোড়াচ্ছে, বাড়িঘর লুটপাট করে নিচ্ছে, তারপর আবার মেরে ধরে বাড়িতে বের করে দিচ্ছে এবং এমন ভাবে টর্চার করে ফেলে দেয় যেটা আর বাঁচতে না পারে। তারপর আমরা দেখি সবাই তো আর অমানুষ না, অনেক মানুষ আছে তারা তাদের মানবিকতা দেখায়, তুলে নিয়ে হাসপাতালে দেয়, চিকিৎসার ব্যবস্থা করে, বেঁচে যায়। যারা এইভাবে সাহায্য করছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে তাদের এই মানবিকতা দেখে যারা এই ধরনের অত্যাচার, নির্যাতন করছে, খুন করছে, আঘাত করছে, তাদের শিক্ষা নেওয়া উচিত। কিন্তু না, এই বিএনপি আর জামাত বা এনসিপি এরা তো মানুষের জাত না, এরা তো মানুষের উপর অত্যাচার নির্যাতন করা ছাড়া আর কিছু জানে না। সেই 2001 সালে নির্যাতন করেছে, আমরা 15 বছর ক্ষমতায় ছিলাম, আমরা কোনোদিন কিছু বলিনি। যারা যেখানে নির্যাতন করতো এরাই আবার এদেরই সব আবার একইভাবে সব জায়গায় নির্যাতন করে যাচ্ছে। হাত পার মধ্যে রক ঢুকানো, পানি চাইলে পেশাব করে দেওয়া, এটা কি? এরা কি মুসলমান? এরা কি ধর্মকর্ম মানে? হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ কারোই রেহাই নাই, তার সকলের উপর এরা অত্যাচার করে যাচ্ছে। মানে কি অমানবিক অত্যাচার, এটা মানে ভাষায় বর্ণনা করা যায় না। বাসাতে মানে বাসে করে যাচ্ছে, সেখানে নামিয়ে কোপায় ফেলে রেখে যায়, যাত্রীরা সাহায্য করছে, যেটা আমরা শুনলাম মান্নার কাছ থেকে। তো এভাবে প্রতিদিনে না হলেও 8 জন 10 জন 15 জনকে মানুষকে হত্যা করে যাচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, রেপ হচ্ছে, ঘর বাড়ি লুট হচ্ছে, করে যাচ্ছে। আমি যারা আজকে নির্যাতিত আপনার এখানে এবং যারা আজকে আমাদের মাঝে নেই, তাদের আত্মীয় স্বজন, আমি জানি আপনজন হারিয়েছেন, সে কষ্ট দুঃখ আমি বুঝি, কারণ আমি নিজেও একজন আপনজন হারা। সেই জন্য আমরা এই আপনাদের কথা শুনি, সঠিক তথ্যটা জানতে পারি, আর এর যথাযথ ব্যবস্থা আমরা নিই। যারা মানে অসুস্থ অবশ্যই চিকিৎসার ব্যবস্থা আমরা করবো। আহত যারা, যাদের আর্থিক সঙ্গতি নেই, তাদের জন্য যতটুকু পারে, আমাদের প্রবাসীরা আছেন তারা সবসময় সাহায্য করে, তাদের সাথে যোগাযোগ করব। তবে যারা এই নির্যাতনগুলি করাচ্ছে তারা কি ভেবেছে এটা কি বারবার এভাবে অত্যাচার করবে আর মানুষ এভাবে সহ্য করবে? তা তো না। সাধারণ মানুষ হয়তো এখন তাদের ওই অস্ত্র শস্ত্র নিয়ে আসে, কিছু বলে না, কিন্তু একটা দিন আসবে ওই এলাকার সাধারণ মানুষই ওদেরও বাড়িঘর গুড়িয়ে দেবে, ওদের উপরেও চরমভাবে চড়া হবে। তখন কোথায় তারা আশ্রয় নেবে সেটা আমরা দেখবো। আওয়ামী লীগ বাংলাদেশের উন্নতি করেছে, এই প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাট, পুল, ব্রিজ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব আমরা করে দিয়েছি। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করেছি। দেশের মানুষের ভাগ্য আমরা পরিবর্তন করে দিয়েছিলাম। দারিদ্রের হাত থেকে মানুষকে বাঁচিয়েছি। যারা একবারে খেতে পারতো না, ক্ষুধার্ত থাকতো, তো তাদের আর ক্ষুধার্ত থাকতে হতো না, অন্তত 3 বেলা তারা খেতে পারতো। 4 গুণ বেশি ফসল উৎপাদন করেছি। মাছ, মুরগি, ডিম সবকিছু উৎপাদন বাড়িয়েছি। ছেলে মেয়েদের লেখাপড়া, বাচ্চাদের স্টাইপেন্ড দেওয়া, বৃত্তি দেওয়া, মায়ের নামে বৃত্তি টাকা পাঠানো, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা, দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়েছি। পঙ্গু বাচ্চা হলে তার জন্য আলাদাভাবে ভাতা দিয়েছি। যারা অটিস্টিক বা পঙ্গু, তার পড়াশোনা করলে তার জন্য আলাদা পড়ার খরচ আমরা দিই। বিনা পয়সায় বই দেওয়া, বিনা পয়সায় ওষুধ দেওয়া, কমিউনিটি ক্লিনিক দিয়ে চিকিৎসা দেওয়া। কোনটা আমরা বাদ রেখেছি? কিছু তো বাদ রাখিনি। কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, যে কোনো যুবক কর্মসংস্থান ব্যাংকের থেকে বিনা জামানতে 2 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারে, সেই ব্যবস্থা করে দিয়েছি। কম্পিউটার শিক্ষা দিয়েছি, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছে, যেখানে বিরাট কর্মসংস্থান হয়েছে। দেশে বসে বিদেশে কাজ করার সুযোগ পাচ্ছে। 9টা ভাষা শেখার জন্য অ্যাপস করে দিয়েছি, যে ভাষা শিখে বিদেশে চাকরি করতে পারে, সেই ট্রেনিং আমরা দিয়েছি।
স্টার্ট আপ প্রোগ্রামের জন্য আমি আলাদা 100 কোটি টাকার বাজেট রেখে দিয়েছি। নিজেরা উদ্যোক্তা হবে, কারো চাকরি না, নিজেরা চাকরি দেবে। ইয়াং বাংলা প্রোগ্রামে সেইভাবে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করে ট্রেনিং দিয়ে দিচ্ছি। এখানে কোনো দল দেখি নাই আমরা, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি কি আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের উপর অত্যাচার, আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের পরিবার পরিজন, ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মাছের খামার, গরুর খামার, কোনো কিছু রাখছে না, সব ধ্বংস করে দিচ্ছে। আর এই ধ্বংস করে আজকে দেশের অর্থনীতিও ধ্বংস করেছে, কিন্তু লুটপাট করে খাচ্ছে। একটা বিশ্ব বাটপার সুদখোর ইউনূস, ও তো শুধু খেতেই আসে। আমরা এত সুন্দর করে উন্নত একটা জাতি হিসেবে আমরা এগিয়ে যাচ্ছিলাম, সে সমস্ত টাকা পয়সা লুট করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আর সেই গ্রেনেড হামলাকারী, সে তো এখন ক্ষমতায় বসে ধরাকে সরা জ্ঞান করছে, বলছে এরকমই দিন যাবে, দিন এভাবে যাবে না। শত হাজার হাজার মানুষের চাকরি খাচ্ছে, একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ, শ্রমিকরা বেকার, কৃষক সার পায় না, কষ্ট করে ফসল ফলালে ন্যায্য মূল্য পায় না, চাল ডাল তরি তরকারি সবকিছুর দাম বেড়ে গেছে, কিন্তু মানুষের আয় রোজগার নাই, আয় রোজগার কমে গেছে, মানুষের কষ্টের সীমা নাই। কিন্তু 15 বছর 7 মাস আওয়ামী লীগ ক্ষমতায়, আমরা তো মানুষকে দুর্দশা ফেলিনি, মানুষকে এভাবে কষ্ট দেয়নি, কারোর উপর এরকম নির্যাতন আমরা করিনি। মিথ্যা অপবাদ দিয়েছে, খুন করেছে এরা, এই জামাত, বিএনপি, এনসিপি, এরাই খুন করেছে। যত জঙ্গি সংগঠন ছেড়ে দিয়েছিল, জঙ্গি নেতা, তারা খুন করেছে। আর খুন করে যারা দিয়েছে, সেই 15 জুলাই থেকে যারা খুন, হত্যা, অগ্নিসংযোগ, রাষ্ট্র সম্পদ ধ্বংস করেছে, মানুষকে নির্বিচারে হত্যা করেছে, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে, কারণ তাদের কোনো বিচার হবে না। সোজা বলে দিচ্ছে পুলিশ হত্যা হয়েছে, পুলিশের হত্যার বিচার হবে না, অর্থাৎ ওই পরিবার কোনোদিন ন্যায় বিচার পাবে না। কেন? আমাদের সংবিধানের সকলেরই আইন রাষ্ট্র লাভের অধিকার আছে, তো এরা তো সংবিধানও মানে না, ক্ষমতাই তো দখল করেছে অসাংবিধানিক ভাবে। আর তার একটা ইলেকশনের প্রহসন, যে ইলেকশন দিনের ভোট সন্ধ্যা হয়ে গেছে, ক্ষমতায় বসে মনে হচ্ছে যে একেবারে সব মানে লুটে খাবে, এই অবস্থা। আজকে যারা আপনারা এখন আহত, নির্মম ভাবে আপনাদের উপরে নির্যাতন করেছে, শুধু আল্লাহর কাছে এটুকু শকর যে আপনাদের জানটা বেঁচে আছে। ইনশাআল্লাহ আপনাদের চিকিৎসা বা সব ব্যবস্থা আমরা করবো। যারা এখনো আর্থিকভাবে একেবারে সঙ্গতহীন, আমাদের প্রবাসীরা আছে, তাদেরকে বলবো একটু সহযোগিতা করতে। আর আমি এটুকু বিশ্বাস করি, আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, নিশ্চয় একটা কাজ দেবে আমাকে, আর সেখান থেকে বাংলাদেশটাকে আবার আমরা ঘুরে দাঁড়াবো, বাংলাদেশের মানুষের আবার উন্নতি করবো। আর যারা এই অন্যায় করেছে, অবিচার করেছে, লুট করেছে, হ্যাঁ বলবো লুটের মাল জায়গা মতো ফেরত দেন, দখল যা করেছেন ছেড়ে দেন, নইলে নিজেদেরটাও থাকবে না, মানুষ খেপে যাবে, তখন কোনো কিছু বাঁচবে না। এটা হলো বাস্তব কথা। আমাদের সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে, আওয়ামী লীগের উপর নিষিদ্ধ ওটা প্রত্যাহার করতে হবে, কারণ অবৈধ ক্ষমতা দখলকারীর এই অধিকার নাই যে একটা নির্বাচিত সরকার বা নির্বাচিত দল তাদেরকে তারা নিষিদ্ধ করে, কারণ নিষিদ্ধ কাজ তো ওরা করেছে, তারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। কাজে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, বা আমরা আপনাদের পাশে আছি, জনগণের পাশে আছি, জনগণের কল্যাণেই আমরা কাজ করব। কারণ একমাত্র আওয়ামী লীগই তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই তো এই দেশ স্বাধীন করে দিয়ে গেছেন এবং অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে গেছেন। কিন্তু 15 আগস্ট আমার বাবা, মা, ভাই সবাইকে নির্মমভাবে হত্যা করেছে। আজকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিব বেঁচে থাকতেন, বাংলাদেশের মানুষের কোনো দুঃখ কষ্ট থাকতো না, অনেক উন্নত জীবন পেত, সুন্দর জীবন পেত। আমি চেষ্টা করেছিলাম এবং মানুষের ভাগ্য পরিবর্তন করেছে, কিন্তু যেভাবে মানুষের উপর এখন অত্যাচার নির্যাতন করছে, এরপরে আগে এই সমস্ত বিচার করতে হবে। এগুলির নির্যাতনের এই চিহ্নগুলি মুছে যাবে না, এটা ঘুরে ঘুরে এই নির্যাতনকারীদের শাস্তি দেওয়া হবে ইনশাল্লাহ। আর আল্লাহ সেদিন আমাকে দেবে, আমার আল্লাহর উপরে অগাধ বিশ্বাস, বাংলার জনগণের উপরে বিশ্বাস। আমি দোয়া করি আপনারা সুস্থ হন। আর যারা স্বজনহারা বেদনা নিয়ে আছেন, আমি তাদের বলবো একটা শোক আপনারা সইতে পারেন না। আমি একই দিনে আমার মা, আমার বাবা, আমার 3 ভাই, আমার ছোট ভাই যত মাত্র 10 বছরে, 2 ভাইয়ের বউ, আমার চাচা, আত্মীয় পরিবার সব আমি হারিয়েছি। তারপর আমার দেশ ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া থাকতে হয়েছে। এই জিয়াউর রহমান হাজার হাজার লোক হত্যা করেছে, আওয়ামী লীগের নেতা কর্মী, আর্মি, সেনাবাহিনী, বিমান বাহিনী। তারপরে প্রেসিডেন্ট ছিলেন ছাত্তার সাহেব, সেই ছাত্তার সাহেবকে অস্ত্র ধরে প্রেসিডেন্ট হাউসে ঢুকে, তার বেডরুমে ঢুকে, তার বিছানার উপরে জুতা পায়ে দিয়ে, বুট পায়ে দিয়ে দাঁড়িয়ে তাকে বলছে আপনি রিজাইন করেন, আপনি আর প্রেসিডেন্ট থাকতে পারবেন না। সেইভাবে ক্ষমতা দল করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে। খালেদা জিয়া ক্ষমতা এসে বদরুদ্দোজা চৌধুরী এবং আমাদের আর একজন ছিলেন বিশ্বাস সাহেব, 2 প্রেসিডেন্টকে সে তাড়িয়েছে। হ্যাঁ, তার ছেলে এসে আমাদের বর্তমান প্রেসিডেন্টকে তাড়ালো। এদের অভ্যাসটাই এরকম, এরা মানুষকে সম্মান দিতে জানে না, তাদের ক্ষমতার লোভটাই অনেক বড়। আর দেশটাকে তো এখন প্রতিদিন আওয়ামী লীগের নেতা কর্মীর নির্যাতন এবং আরো কঠোর হতে বলেছে। কত কঠোর হবে, এটা তো শেষ সীমায় পৌঁছে গেছে। কাজে সব জিনিসটা শেষ আছে, কাজে এদেরও
দিন ফুরিয়ে আসবে, তারপর কোথায় যাবে সেটাও দেখা হবে। কাজে সবাই দোয়া করেন যেন এই দুঃশাসনের হাত থেকে দেশ মুক্তি পাই। ইনশাল্লাহ দেশকে আমরা মুক্ত করবোই। জনতার শক্তি বড় শক্তি এবং উপরে আল্লাহ আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।